চোর ঢুকলো গৃহস্থের বাড়িতে চুরি করতে, কিন্তু শেষমেশ সেই গৃহস্থ বাড়ি কিভাবে চোরকে হাইজ্যাক করে ব্ল্যাকমেল করলো দেখুন। না, এ অবিশ্বাস্য হওয়া কিছু নয়, বরং বাস্তবেই এমন সিনেমা দেখলো গোটা নদিয়াবাসী। গৃহস্থের বাড়িতে চুরি করতে আসলো চোর, অথচ থানার লোককে না জানিয়ে নিজেরাই কিভাবে চোরকে লুকিয়ে রেখে টাকার দাবি করলো। দেখুন নদিয়ার সেই ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর পঞ্চায়েত এলাকার টেংরিডাঙ্গা গ্রামে। সেখানে খোকন শেখের ঘরের মধ্যে থাকা আলমারির লকার থেকে প্রায় 1 বছর আগে উধাও হয়েছিল 3 থেকে 4 ভরি সোনার গহনা। সেই সময় কোনো অভিযোগ জমা করেনি শান্তিপুর থানা, এমনকি সম্প্রতিও না। তবে গত 2 দিন আগে ওই গ্রামের বাসিন্দা বাদশাহ শেখ নামে এক যুবককে আটকে রাখার অভিযোগ ওঠে প্রতিবেশী খোকন শেখের বিরুদ্ধে। খোকন শেখের মা তসলিমা বিবি অভিযোগ করেন, তাকেও সারা রাত আটকে রেখে কখনো 1 লক্ষ টাকা, কখনো 3 থেকে 4 লক্ষ টাকা দাবি করা হয় অতীতে চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ভোর হতেই তার ছেলেকে মোটরসাইকেল চাপিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। এরপর বিষয়টি জানাজানি হতে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন খোঁজ খবর চালাতে তাকে ছেড়ে দেওয়া হয়। সে এবং তার পরিবারের সদস্য মিলে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। এ প্রসঙ্গে তিনি জানান, খোকন শেখ এবং তাদের পরিবারের সদস্য সন্ধ্যা রাতে তাকে কলার ধরে উঠিয়ে নিয়ে যায়। ছেলেকে ছাড়াতে গিয়ে সেও আটকে পড়ে। খোকন শেখ অর্থনৈতিকভাবে যথেষ্ট বৃত্তশালী এবং তারা হতদরিদ্র, আর সেই কারণেই সারা রাত আটকে থাকতে হয় তাদের। তবে চুরির প্রসঙ্গে তিনি বলেন, ওই পরিবারেরই এক যুবক তার ছেলের বন্ধু, সে ওই সকল গহনা চুরি করে অপর 2 বন্ধুর বাড়িতে রেখেছিল এবং সকলে মিলে কোথায় বিক্রি করেছিল এবং সকলে টাকার ভাগ পেয়েছিল কিনা তা জানা নেই। তবে আজ সকালে নিজের পরিবারের মধ্যে থাকা চোরকে ছেড়ে আমরা ছেলেকে নিয়ে প্রতিটি সোনার দোকানে ঘুরেছি বলেই শুনতে পেয়েছি। তবে ছেলেকে ফেরত পাওয়ার জন্য উদ্ধারের জন্যই থানার দ্বারস্থ হয়েছে। যদিও এলাকা সূত্রে খবর, পরিবারের সদস্য যুক্ত না থাকলেও এ ধরনের ঘটনা ঘটতে পারে না, তবে দোষ সকলেরই আছে। পুলিশ তদন্ত করে দেখলেই পেয়ে যাবে। আর এমনই আশ্চর্যজনক ঘটনাকে কেন্দ্র করে নদিয়া জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। দিদি, আপনার ছেলেকে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে? আমার ছেলেকে তো সন্ধ্যে 6টায় ধরে টোটো ভাড়াই গেল, সবজি ভাড়াই যাচ্ছিল। এবার ওরা কি হয়েছে না হয়েছে ছেলে মানুষের মন ওরা তো জানে না। এবার আমার ছেলেকে কলার ধরে ট্রেন নিয়ে গেছে। এবার আমরা তো জানি না যে ওরা ছেলে মানুষ কী করেছে না করেছে। আমি সন্ধ্যে 6টায় দেখতে গেছি, দিয়ে বলছে কে ট্রেনে নিয়ে গেছিল? ওই খোকন। খোকন কি টাইটেল কি? শেখ। আচ্ছা, পিঙ্কির ভাই। পিঙ্কি কে ওখানকার? পিঙ্কি কেউ না। কেউ। আচ্ছা, কি কেন ধরেছে, কেন ওইভাবে ট্রেনে নিয়ে গেছে কেন? এবার ওরা বলছে যে নাকি ওর 2টো বালা ছিল, সোনার বালা। হ্যাঁ, আর একটা নেংরেজ ছিল। এবার এক বছর নাকি নেংরেজটা সবাই ওর বোনের ছেলে আছে, আর ওদের পাড়ার 2টো ছেলে আছে। কি নাম ওর বোনের ছেলের নাম কি? ওদের বোনের ছেলের নাম তো আমি জানি না। হ্যাঁ, এবার তারা চুরি করেছিল। হ্যাঁ, এবার আমি তো জানি না। আমার ছেলেকে ধরে নিয়ে আসলে, থানায় ধরে নিয়ে আসলে আপনি কে নিচে না নিচে আপনিই বলবে। ধরে কাপড় ধরে টেনে নিয়ে ওকে চাই মেরেছি। তারপরে আমার ওই নাতি বিয়ে করেছে দুর্গাপুরে। ওরা শুনেছে যে জামাইকে ধরেছে, ওরা আজকে দেখতে যাচ্ছিল, ওদের ওইখানে আটকে দিয়ে একটা একটুখানি ছেলে ছিল, সেই ছেলেটাকেও আটকে দিয়েছে। দিয়ে আমার নাতিকে বলেছে ওকে এনে দাও। 3 মাসের বাচ্চা, আমার কেন ওকে এনে দেবে? দিয়ে ওকে আর নিয়ে নিই দিয়ে সব কালকে থেকে আটকে রেখেছে। যখন শুনেছে সকালবেলা, আমি তো কালকে 2টোর সময় এখান থেকে বাড়ি গেছি রাত্রিবেলা কেস টেস করে, দিয়ে তখন 2জনকে ছেড়েছে, আর 2জনকে এখন আটকে রেখেছে। আমার টোটো গাড়ি আছে। আটকে রেখেছে। আপনাদের কাছে কি কোনো রকম দাবি করেছে তারা? হ্যাঁ, দাবি করেছে কালকে রাত থেকে দাবি যে 1 লাখ টাকা আনতে হবে। 1 লাখ? হ্যাঁ, এবার আমার নাতি ধরেন টোটো গাড়ি ভাড়া মেরে দিতে পারবে 1 লাখ টাকা, আর আজকে ফের আবার ওই খানিকটা আগে থেকে বলছে 3.5 লাখ টাকা দিতে হবে।